This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তি আর তা নিয়ে একাধিক কর্মসূচি, যেখানে নবান্ন অভিযান আছে। কড়া নিরাপত্তা এখন ঘেরাটোপে নবান্ন যাওয়ার সব রাস্তা। নিরাপত্তার খাতিরে কোনো ঝুঁকিও নিচ্ছে না পুলিশ। আগের বারের চেয়ে অনেক বেশি পুলিশ মোতায়েন করার পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুশোভন, আমরা দেখছি এই নবান্ন অভিযানের দিন পাঁচেক আগে থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে কি কি ব্যবস্থা চোখে পড়ছে, কারণ আগামীকাল এই নবান্ন অভিযান? দেখো, আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছিতে। একেবারে এই রাস্তা ধরেই নবান্ন যাওয়া যায় এবং গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ বিগত নবান্ন অভিযানে যদি তুমি দেখো, সাঁতরাগাছি কিন্তু প্রতিবার একেবারে জমায়েত সংখ্যা এবং আন্দোলন সেটা কিন্তু সাঁতরাগাছিতে যথেষ্ট লক্ষণীয়। আর এবারে সাঁতরাগাছিতে এই নবান্ন অভিযান ঠিক তার আগেই তুমি দেখা যাচ্ছে যে একজন মানুষের থেকে উচ্চতা বেশি যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু একদিকে যেমন রাখা হয়েছে, আর রাস্তার প্রায় কিছুটা অংশ ইতিমধ্যে ব্যারিকেড কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এবং একেবারে যে রাস্তা রয়েছে সেই রাস্তার সঙ্গে কিন্তু কার্যত সিল করে দেওয়া হয়েছে। রাস্তার এক পাশের ছবি আমার চিত্রের সঙ্গে দেবব্রত দেখাচ্ছে, উল্টো দিকের যে রাস্তার যে ছবি সেখানেও কিন্তু ছবিটা এক। তার কারণ সেটাও কিন্তু বন্ধ করে দেওয়ার কথা রয়েছে। এখন যেহেতু এই রাস্তা চলাচলযোগ্য করার জন্য কিন্তু এটা হাফ পোর্শন করা হয়েছে, পরবর্তীকালে কিন্তু পুরোটা বন্ধ করা হবে। স্বাভাবিকভাবেই সাঁতরাগাছি এবং মন্দিরতলা খুব গুরুত্বপূর্ণ। এবং তার মধ্যে তোমায় দেখাবো, দেখতে পাচ্ছ যে সিসি ক্যামেরা, সেগুলোও কিন্তু নতুন করে ইনস্টল করা হয়েছে। কলকাতা সিটি একেবারে কলকাতা এরিয়ায় যেমন প্রচুর ব্যারিকেড থাকছে, হাওড়া এরিয়াতেও ব্যারিকেড থাকছে। 25খানা সিসি ক্যামেরা মনিটরিং করবে ইনস্টল করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু পুলিশের যে প্রস্তুতি তা কিন্তু তুঙ্গে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এবং দেখতেও পাচ্ছেন কি বড় বড় ব্যারিকেড একেবারে রাস্তায় খোদাই করে রেখে দিয়েছে পুলিশ। আর তার সঙ্গে সঙ্গে একাধিক কর্মসূচিও আছে। আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার প্রতিবাদ মিছিল আর লালবাজারের প্রস্তুতির ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। বিকল্প রাস্তাও তৈরি রাখছে পুলিশ। একেবারে পরিকল্পনা নিয়েছে তারা বিগত নবান্ন অভিযানগুলো মাথায় রেখে। কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে না। ওনার বাবা মারা এগোবে, পিছনে জনতা থাকবে। ওনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো। ওনার বাবা মা যদি বলে যে আমরা বসলাম, আমরাও বসবো। ওনার বাবা নেতৃত্ব দেবেন, তিনি যেমন যেমন চাইবেন তেমন প্রত্যেকটি সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত। এবং পুলিশ যদি বল প্রয়োগ করবে, বিজেপির সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে। অন্যরাও আসুক, অন্যরা যদি আগে থাকতে চান, আমাদের সঙ্গে অসুবিধা থাকে, আমরা পিছনে থাকবো। আর এই নবান্ন অভিযানে বিজেপি থাকছে একথা বলেই দিলেন শুভেন্দু অধিকারী। আর তার সঙ্গে এই নবান্ন অভিযান নিয়ে যে বিধিনিষেধ আদালতের তরফ থেকে আরোপ করা হয়েছে সেটা আপনাদের জানায়। কারণ আদালত বলেছে যে কোনো প্রতিবাদের কর্মসূচিকে আটকাতে পারে না আদালত, সেটা চলবে, কিন্তু বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ একটা মৌলিক অধিকার, একে পুরোপুরি নিষিদ্ধ করা যায় না একথা বলার পাশাপাশি আদালত বলছে আইন শৃঙ্খলা রক্ষায় সরকার একটা যোগ্য প্রতিষ্ঠান। এই পর্যবেক্ষণ বিচারপতির আর তিনি আদালতের তরফ থেকে বলা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, পুলিশকে আক্রমণ করা যাবে না। আর জমায়েতের জন্য 3টে বিকল্প জায়গার প্রস্তাব রাজ্য সরকার দেয়, যার মধ্যে মন্দিরতলা বাস স্ট্যান্ড আছে, হাওড়া ময়দান আর বঙ্কিম সেতুর নিচে। সেখানে সর্বোচ্চ 1200 জন জমায়েত করতে পারে, এই অনুমতি রাজ্য সরকার দিয়েছে। এদিকে তিলোত্তমার মা বাবা তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সন্তুষ্ট নন তারা। বলা হচ্ছে তিলোত্তমার বাবা বলছেন দেশ সিবিআইয়ের দিকে তাকিয়ে থাকলেও সিবিআই হতাশই করে। তিলোত্তমা ধর্ষণ খুনে সিবিআই তদন্তে অখুশি তিলোত্তমার মা বাবা। সময় নষ্ট ছাড়া আর কিছুই হলো না, হতাশ হয়ে একথাই বলেছেন তারা। 9 অগস্ট তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তির আগে সিবিআই দফতরে তারা দরবারে যান বিচার চেয়ে। ডাইরেক্টর বললেন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো এইটা প্রতিজ্ঞা করেছেন, ব্যাস আমাদের ধন্য করে দিয়েছেন ওনারা এটা বলে। কিন্তু কি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন সেটা আমরা এখনই বুঝতে পারছি। ওরা যে 93টা রিপোর্ট করেছে সিএফএসএল থেকে,
তার মধ্যেই যে সমস্ত কোশ্চেন আছে আমরা সেই কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই। সিবিআই একটা ভোকাস মানে তদন্তকারী সংস্থা, 140 কোটি লোক যাদের উপর ভরসা করে থাকে তারা একদম ভোকাস। আমাদের দেশে এই সব ধরনের তদন্তকারী সংস্থা যতদিন থাকবে ক্রাইম জীবনে কমবে না, ক্রাইম দিন দিন বাড়বে ছাড়া কমবে না। কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার থেকে ভোকাস তদন্ত করেছে সিবিআই। সিজিওতে এসেছি, ওখানে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে। সিবিআই ডিরেক্টর বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেব 3বার বলেছেন, কিন্তু আমাদের যে আইও আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার ওনারা ডিআইজি ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ এই সব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এটা আমরা মা বাবা হিসাবে যেমন মানি না, তেমনি আমার এই দেশের 140 কোটি লোকও সেটা মানে না।